সুফি সদরুদ্দীন আহমদ চিশতি রহমাতুল্লাহ রচিত কোরআন দর্শন নামক তাফসির গ্রন্থ হতে আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে গায়রুল্লাহ কি এবং কেন। সুফি সাহেব গায়রুল্লাহ সম্পর্কে বলিয়াছেন, আরবি অভিধানগতভাবে গায়রুন শব্দের অর্থ ব্যতীত অথবা ছাড়া। সেই অর্থে গায়রাল্লাহ অর্থ আল্লাহ ব্যতীত অথবা আল্লাহ ছাড়া, কিন্তু প্রকৃত অর্থে আল্লাহ ব্যতীত কিছুই নাই। এই বিশ্বজগৎ তাহার বিকশিত রূপ ছাড়া অন্য কিছুই নহে। দুন আল্লাহ বলিতে মহিমান্বিত আল্লাহ পাকের আহাদ জগতের দুর্বল সত্তাসমূহকে বোঝায়, আর গায়রাল্লাহ বলিতে সামাদ জগতের শক্তিশালী রূপ ব্যতীত বোঝায়। যাহা শক্তিশালী নহে তাহাই দুর্বল। সুতরাং এই কথা বলা যায় যে দুনাল্লাহ এবং গায়রাল্লাহ এই দুটির মধ্যে অর্থগত পার্থক্য সামান্যই। আহাদ জগতের দুর্বল সত্তাসমূহের তকদির ও রেজেক বন্টন সামাদ আল্লাহগণের হাতে। সৃষ্টির বন্ধন হইতে মুক্তিদাতাও তাহারাই। মহিমান্বিত আল্লাহ পাকের লা শরীক রূপটি আহাদ জগতের দুর্বল সত্তাসমূহের ধরাছোঁয়ার বাহিরে। সুতরাং সামাদ আল্লাহগণই দুর্বল সত্তাসমূহের আরাধ্য বিষয়। অতএব গায়রাল্লাহ বলিতে সামাদ আল্লাহ তথা পুরুষ আল্লাহ ব্যতীত বুঝিতে হইবে।